নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন, জবা গাছগুলোতে কত সুন্দর কিন্তু কুঁড়ি এবং ফুল কিন্তু ফুটছে। কুঁড়িগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু সতেজ আছে, তো যার ফলে ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটছে। অথচ ফুলের সাইজ কিন্তু যেটা হওয়া উচিত তার অর্ধেক হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব জবা গাছের কুঁড়ি কেন ঝরে যাচ্ছে, গাছের গ্রোথ কেন নেই, পাতা কেন হলুদ হচ্ছে, আপনাদের কি ভুল হচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করে দেবো। প্রত্যেকটি গাছের হেলথ কিন্তু খুব ভালো আছে, ফুল কিন্তু ফোটা শুরু করেছে প্রত্যেকটি গাছে। দেখতে পাচ্ছেন কত কুঁড়ি আসছে। তো প্রথম যে ব্যাপারটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জবা গাছে এই সময় জলের শর্টটা কিন্তু একদম হতে দেওয়া চলবে না। জলের শর্ট যদি হয় গাছে তাহলে কিন্তু ফুলগুলো ঠিকমতো খেলবে না, ফুলগুলো পুড়ে যাবে, এই জায়গাগুলো পুড়ে যাবে, ফুলের পাতাগুলো হলুদ হয়ে যাবে। আবার এমনটাও নয় যে গাছকে আপনি আজকে জল দিচ্ছেন, কালকে আবার একটু কম জল দিলেন, পরের দিন আবার অনেকটা বেশি জল দিয়ে দিলেন, এরকম করলে হবে না। একটা ব্যালেন্সে জল দিতে হবে। প্রথম হচ্ছে এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে ব্যালেন্সে জল দিতে হবে। ব্যালেন্সে জল মানে কি? ব্যালেন্সে জল বলতে আপনি একটা মগ নিলেন, সেই মগের একটা সেট করবেন যে আমি প্রত্যেক দিন এতটা পর্যন্তই জল দেবো গাছে, এর থেকে বেশিও না, এর থেকে কমও না। প্রত্যেক দিন ওই মাপটাকে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন গাছে হলুদ পাতা হওয়ার সংখ্যাটা একদমই কমে গেছে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে খাবার। এখন আমাদের মধ্যে একটা অস্থিরতা এসে গেছে যে কি খাবার দেবো, কি খাবার দেবো, গাছের গ্রোথ কেন নেই, এই সেই নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা চেষ্টা করবেন কিছু দেশি ভ্যারাইটির জবা গাছ লাগাতে। কারণ সবসময় খেয়াল রাখবেন গোটা শীতকাল জুড়ে ফুল দেওয়ার পর বিদেশি ভ্যারাইটির গাছগুলোর কিন্তু একটু ডরমেন্সি চলে। সেই সময় তাদেরকে চাপ দিয়ে ফুল নেওয়া এবং বেশি পরিমাণে খোল জল বা ইউটিউবে আপনি এর ভিডিও তার ভিডিও করে দেখবেন, আর দেখার ফলে কি হবে, এটা একবার অ্যাপ্লাই করবেন, ওটা একবার অ্যাপ্লাই করবেন, তার ফলে গাছ মারা যাবে। খাবার একটাই হোক না, আপনি আমাদের প্ল্যান বুস্টারটা একবার ব্যবহার করে দেখুন, এক মুঠো করে মাসে একবার, ব্যাস। আর আপনাকে তো কোনো খাবার দিতে হবে না, গাছটা আগে ভালো থাকুক। ফুল তো এমনিই পাবেন, গাছ তো জন্মেইছে ফুলের জন্য, তো ফুলটা তো দেবে গাছ। এত তাড়াহুড়ো করলে কি করে হবে? গাছকে একবার ফুল নেওয়ার পর একবার রেস্ট দিন। যে কোনো সময়ে আমাদের যে কোনো কর্মসূত্রে আমরা যেমন দিনের বেলা কাজের পর রাত্রে রেস্ট নিই, তেমনই এদেরও একটা সিজন, এরা প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, ফুল দেওয়ার পর এদেরকে একটু রেস্টের প্রয়োজন, এদেরকে একটু রেস্ট দিন। এবার নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রখর রোদে কিন্তু অবশ্যই গাছ রাখবেন না। এখন গাছকে আপনার যদি ছাদে গাছ থাকে তাহলে আপনি কি করবেন, চারদিক দিকে একটা বেড়া করে দেবেন যেন সূর্যের যে তাপযুক্ত লু যেটাকে বলা হয় হাওয়া, সেটা যেন গাছে না লাগে। এইটা যদি করতে পারেন তাহলে দেখবেন অনেকটা গাছের স্বাস্থ্য ভালো থাকবে, গাছের কুঁড়িগুলো খুব সুন্দর হবে এবং গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর খেলবে। এবার গাছে পেস্টিসাইড ফাঙ্গিসাইডের বিষয়টাকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এই গরমে অবশ্যই একদমই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না গাছের পাতায়। মাসে একবার গুলে গাছের গোড়ায় দিতে পারেন এবং সেটাও দেবেন ভোরের দিকে। আর দ্বিতীয়ত পেস্টিসাইডের কথাটাতে আসি, পেস্টিসাইডটা কিন্তু আমাদেরকে ক্রমাগত দিতে হবে 5 দিন অন্তর অন্তর। আর বরফ গলা জল অবশ্যই, জবা গাছ যদি আপনার থাকে বরফ গলা জল আপনি মানে 2বার করে দিন ডেলি। তো ডেলি 2বার দেওয়ার ফলে দেখবেন গাছের পাতাগুলো চকচকে হবে, গাছের এই ধারগুলো হলুদ হয়ে যাওয়ার প্রবণতা থাকবে না এবং গাছটা সুস্থ থাকবে এবং থিপস মাইন্ডসের যে আক্রমণগুলো হয় সেগুলো থেকে গাছ অনেকটা দেখবেন সুস্থ হয়ে যাবে। তো এবার জবা গাছে আমাদের কোন পেস্টিসাইডটা ভালো কাজ করে? দুটো পেস্টিসাইড অবশ্যই রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, একই রকম প্রত্যেকবার দেবেন না। প্রথম যে পেস্টিসাইডটা দেবেন সেটা হচ্ছে কাকা বা সুপার সোনারটা, গরমে ভালো কাজ করে। দুটোর মধ্যে অল্টারনেট করে যে কোনো একটা দিলেন। আর একটা রাখবেন রাসায়নিক, সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপে, আপনি আমাদের কোম্পানির রাজমিটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এইগুলো যদি আপনি মোটামুটি মেনে চলেন, আশা করছি জবা গাছ নিয়ে আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। তো এরপরও যদি আপনাদের সমস্যা হয়, নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার আছে সেই নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন। আমি তো বারবার বলি, আমাদের কাছে জিনিস নেন বা না নেন সেটা কোনো বড় ব্যাপার না। আপনাদের যদি গাছে কোনো সমস্যা হয় অবশ্যই লিখবেন যে কী কী সমস্যা হচ্ছে, তার একদম কমপ্লিট সলিউশন আমরা দিয়ে দেবো। তাতে আপনি আমাদের কাছে জিনিস নিলেন না নিলেন কোনো ফ্যাক্টর আসে না সেটাতে। অবশ্যই বাগান
করুন ভালোভাবে, ভয় খাওয়ার দরকার নেই। এই সময় গাছকে একটু রেস্ট দিন, অতিরিক্ত এ খাবার সে খাবার দিয়ে গাছকে নষ্ট করে দেবেন না। আগে গাছগুলোকে সুস্থ রাখুন, ওরা অবশ্যই আপনাদেরকে ফুল দেবে। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।